ইতিহাসে যত রহস্যময় ভবিষ্যৎবাণী আমরা শুনেছি তার মধ্যে সবচেয়ে আলোচিত নাম হলো নস্ট্রাডামাস। তার কোয়াট্রেইন বা চতুষ্পদী কবিতার গুলো শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মনে কৌতূহল তৈরি করেছে। কিন্তু এসব আসলেই ভবিষ্যৎবাণী নাকি কেবল তার কবিতার ধাঁধা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব তার গোপন বার্তাগুলো। এক একটি কোয়াট্রেইন ভেঙে বোঝার চেষ্টা করব আসল ইঙ্গিত কি ছিল। প্রথমেই বোঝা দরকার নস্ট্রাডামাস লিখতেন এত ঘোলাটে ভাষায় কেন। তিনি লাতিন, গ্রিক, ফরাসি আর প্রতীকী জ্যোতিষবিদ্যার মিশ্রণ ব্যবহার করতেন। এই কৌশলটা তাকে একদিকে চার্লসের নিষেধাজ্ঞা থেকে বাঁচিয়েছে, অন্যদিকে ভবিষ্যৎ পাঠককে বিভ্রান্ত করেছে। ফলে একই কোয়াট্রেইনের 100 রকম ব্যাখ্যা করা যায়। এখানে রহস্য প্রতিটি প্রজন্ম তাদের ভয়ের সাথে তার কবিতাকে মেলাতে থাকে। একটি বিখ্যাত কোয়াট্রেইনে বলেছেন, একজন নেতা হিস্টার নাম নিয়ে উঠবে, তার দুনিয়া ভরে যাবে আগুন আর রক্ত। অনেকেই বলেন এটা অ্যাডলফ হিটলারের পূর্বাভাস। তার উত্থান, দ্বিতীয় বিশ্বযুদ্ধ, ইহুদি গণহত্যা সবই অদ্ভুতভাবে মিলে যায়। তবে সমালোচকরা মনে করেন হিস্টার আসলে ড্যানিউব নদীর কাছে একটি অঞ্চল। তাহলে নস্ট্রাডামাস কি সত্যি হিটলারকে দেখেছিলেন, নাকি আমরা ইতিহাস ঘটার পরে ব্যাখ্যা জুড়ে দিয়েছি? অন্য এক কোয়াট্রেইনে বলেছেন পৃথিবীর কেন্দ্রে কাঁপন হবে আর আকাশ থেকে আগুন নেমে আসবে। কেউ এটিকে ভূমিকম্প, কেউ মনে করেন গ্রহাণুপতনের ভবিষ্যৎবাণী। 1616 সালের লন্ডনের অগ্নিকাণ্ড থেকে শুরু করে সাম্প্রতিক ভূমিকম্প, প্রতিবারই নস্ট্রাডামাসের এই লাইন উদ্ধৃত হয়েছে। প্রশ্ন হলো, প্রাকৃতিক দুর্যোগ যেহেতু প্রায়ই ঘটে, নস্ট্রাডামাস কি কেবল এই সত্যটা সাধারণভাবে লিখেছেন, নাকি সত্যি নির্দিষ্ট ঘটনার আগেই জানতেন? নস্ট্রাডামাস নিজে একজন চিকিৎসক ছিলেন এবং ইউরোপীয় প্লেগ মহামারী প্রত্যক্ষ করেছিলেন। তাই তিনি লিখেছেন একটি অদ্ভুত রোগ আসবে পূর্ব থেকে, দ্রুত ছড়িয়ে পড়বে আর মানুষকে কাঁপিয়ে দেবে। অনেকেই বলেন এটাই আধুনিক যুগের মহামারীর পূর্বাভাস। কোভিড-19 সহ এশিয়া থেকে শুরু বিশ্বব্যাপী আতঙ্ক, লকডাউন সবই যেন তার কথার প্রতিফলন। কিন্তু আবারও প্রশ্ন, এটা কি ভবিষ্যৎবাণী নাকি ইতিহাসের পুনরাবৃত্তির সাধারণ অনুমান? কিছু কোয়াট্রেইনে সরাসরি রাজনীতি ও ক্ষমতার লড়াইয়ের কথা বলেছেন, যেমন পূর্ব থেকে আসবে এক জোট, পশ্চিমে তৈরি হবে নতুন সাম্রাজ্য। কেউ বলেন এটা সোভিয়েত ইউনিয়ন বা আমেরিকার প্রতিদ্বন্দ্বিতা, আবার কেউ মনে করেন চীন ও আমেরিকার আধুনিক সংঘাত। নস্ট্রাডামাস এর প্রতীকী ভাষা এমন যে প্রতিটি নতুন যুগে মানুষ এটিকে নিজের বাস্তবতার সাথে মেলাতে পারে। সব ভবিষ্যৎবাণী শুধু ভয়ের নয়। নস্ট্রাডামাস অনেক জায়গায় লিখেছেন একদিন মানুষ মহাশূন্যে যাবে, নতুন নতুন জায়গায় পা রাখবে। কেউ এটিকে চাঁদ ও মঙ্গলে যাওয়ার ইঙ্গিত বলে ধরে নেন। আবার কোথাও তিনি বলেন এক মহামারী বা যুদ্ধ শেষে আসবে শান্তির যুগ, যেখানে মানুষ এক নতুন সভ্যতায় প্রবেশ করবে। এই অংশগুলো নস্ট্রাডামাস এর প্রতি মানুষের আশাবাদী দিকটাকে জাগিয়ে তোলে। নস্ট্রাডামাসের কোয়াট্রেইন কেন এত জনপ্রিয়? প্রশ্ন হলো, কেন এত শতাব্দীর পর তার কোয়াট্রেইন মানুষকে আলোড়িত করে? উত্তর সহজ, এগুলো কখনোই নির্দিষ্ট নয়, বরং খোলা ধাঁধা। প্রতিটি লাইন এমনভাবে লেখা হয় যে মানুষ নিজের ভয়, কল্পনা আর অভিজ্ঞতার সাথে সহজেই মিল খুঁজে পায়। আর এটাই নস্ট্রাডামাসকে চিরকালীন করে রেখেছে। তো বিজ্ঞানীরা বলেন নস্ট্রাডামাস আসলে ছিলেন তীক্ষ্ণ পর্যবেক্ষক। তিনি ইতিহাস, রাজনীতি ও মানব প্রকৃতির সাধারণ চক্রগুলো বুঝে ভবিষ্যৎ অনুমান করেছিলেন। যুদ্ধ, মহামারী, দুর্যোগ এসব বারবার ঘটে, তাই তার অস্পষ্ট লাইন যে কোনো ঘটনার সাথে মিলে যায়। অন্যদিকে সমর্থকরা বলেন এটা প্রমাণ যে নস্ট্রাডামাস সত্যি কোনো রহস্যময় শক্তি দিয়ে ভবিষ্যৎ দেখেছিলেন। বন্ধুরা, নস্ট্রাডামাসের কোয়াট্রেইন আসলেই গোপন বার্তা ছিল, নাকি সময়ের সাথে মানুষের কল্পনার খেলা? এই প্রশ্নের উত্তর আমরা হয়তো কখনোই পাবো না। তবে সত্যি হলো তার কবিতাগুলো মানুষকে ভাবতে বাধ্য করে, ভয় দেখায় আর আশাও জাগায়। এই কারণে নস্ট্রাডামাস আজও ইতিহাসের অন্যতম আলোচিত নাম। আপনারা কি মনে করেন, নস্ট্রাডামাস সত্যি ভবিষ্যৎ বলে গিয়েছিলেন, নাকি সবই প্রতীক আর কাকতাল? আপনার মতামত লিখতে ভুলবেন না কমেন্টে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।